আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব একেবারে নতুন ও ভিন্ন স্বাদের চিকেন উইথ ভেজিটেবল চাউমিন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ ও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটির পাশেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চাউমিন তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে অ্যাড করছি নুডলস। আমি এখানে 2 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। নুডলসগুলোকে আমি আস্ত দিয়েছি, মাঝখান থেকে কিন্তু ভেঙে দেইনি। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ লবণ ও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ঘুরি ধরে 5-6 মিনিট সেদ্ধ করে নেব। এর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন নুডলসগুলোকে একটি ছাঁকনির মধ্যে ঢেলে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এতে করে নুডলসগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না ও ঝরঝরে হবে। চুলায় আরেকটি প্যান বসিয়ে অ্যাড করছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করছি 1 কাপ চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি, হাড় ছাড়া। এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলা ও চিকেনটাকে 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এখন অ্যাড করছি হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে 2-3 মিনিট চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ টমেটো কেচাপ। অ্যাড করছি 1/4 কাপ চিলি সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন অ্যাড করব সয়া সস। সয়া সসের বোতলের যে ক্যাপটা আছে সেই ক্যাপটা ভর্তি করে 1 কাপ ডার্ক সয়া সস অ্যাড করছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে খুব নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করছি গাজর কুচি। আমি এখানে একটি গাজরের অর্ধেকটা কুচি করে নিয়েছি। অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আপনারা যদি চাউমিনটা স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এখন অ্যাড করছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ কুলি, একটা টমেটো কুচি ও কিছু বাঁধাকপি কুচি দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দিয়ে সবজিগুলো নরম হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এখানে চিলি সসও পরিমাণও বাড়িয়ে দিতে পারেন, তাহলেও চাউমিনটা স্পাইসি হবে। এখন এর মধ্যে অ্যাড করছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে সবজি ও চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। আগে থেকেই যেহেতু নুডলস
লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে ও চিকেনের মধ্যেও লবণ দেওয়া হয়েছে, আর সব ধরনের সসের মধ্যেই লবণ আছে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এভাবেই নেড়ে চেড়ে 3-4 মিনিট সময় নিয়ে চাউমিনগুলোকে ভেজে নিতে হবে। চিকেন উইথ ভেজিটেবল চাউমিন তৈরি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি নীলুফা, এতক্ষণ আপনারা দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন, প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।